হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। কি দেখে লোভ লাগছে তো? জানি জানি, লোভ লাগারই কথা। দাঁড়াও, মাকে ডেকে আনি, মাই তোমাদের রেসিপিটা বলে দিক কিভাবে বানিয়েছে। দেখো, বাজারে তো এখন হিমসাগর আমের ছড়াছড়ি, আর সামনে একদম জামাই ষষ্ঠী। তাই সব কথা মাথায় রেখে না, আমি চিন্তা করলাম দেখো আম দিয়ে আমি একটা এমন কিছু বানাই যেটা সবারই খুব পছন্দের হবে। তাই আমি নিয়েছিলাম দুটো হিমসাগর আম। আর হিমসাগর দুটো আমকে আমি দুফালা করে কেটে নিয়েছি। আর আমের যে পাল্প রয়েছে সেই পাল্পটাকে আমি চামচ দিয়ে বার করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ওটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো, পেস্টটা দেখো খুব ভালো মিহি মতো হয়েছে। এবার আমি 1 লিটার দুধকে কেটে ছানা বার করে নিয়েছিলাম। ওটা তোমার অনেকক্ষণ আগে, ধরো 1 ঘন্টা আগে মতো ছানাটাকে কেটে রাখতে হবে, আর জল ঝারিয়ে রাখতে হবে যাতে একটুকু জল না থাকে। এবার ছানাটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিহি করে রাখতে হবে। আর ওদিকে কড়াইতে ওই যে আমি আমের পাল্পটা বার করে রেখেছিলাম সেটাকে 100 গ্রাম চিনি দিয়ে দিয়েছি পাল্পের মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। চিনি আম যখন গলে একসঙ্গে হয়ে যাবে তখন তার মধ্যে ওই যে ছানাটা আবার আমি দিয়ে দিয়েছি। ছানা দিয়ে আমি আবারও সব মিশ্রণ একসঙ্গে নাড়াচাড়া করেছি যতক্ষণ না সমস্ত মিশ্রণটা একসঙ্গে টাইট টাইট ভাব হয়ে আসছে। দেখো আমার নাড়াচাড়া দেখে বুঝতেই পারছো মিশ্রণটা অনেকটা ঘন ঘন হয়ে এসছে। এবার ওর মধ্যে আমি ঢেলেছি 100 গ্রাম মতো মিল্ক পাউডার, দিয়ে আমি আবারও নাড়াচাড়া করেছি। দেখো মিশ্রণটা অনেকটা টাইট হয়ে এসছে। এবার একটা থালার মধ্যে আমি একটা বাটার পেপার নিয়েছি, আর তার মধ্যে কিছুটা আমি মাখন লাগিয়ে নিয়েছি। তার উপরে আমি ঢেলে দিয়েছি মিশ্রণটা। আর এবার উপর থেকে আমি দিয়েছিলাম কিছুটা আমন্ড আর পেস্তা দিয়ে আমি কুচি করে ওটাকে আমি 1 ঘন্টা মতো ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম। যখন সমস্ত মিশ্রণটা একদম টাইট হয়ে গেছে তখন আমি ছুরি দিয়ে পিস পিস করে আমার পছন্দ মতো কেটে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো সাইজটা করে নিতে পারো। দেখো তৈরি হয়ে গেছে আমের মাখা সন্দেশ। দেখো শুধু আম দিয়ে না আমের মাখা সন্দেশই হয় না, আম দিয়ে আমের ফুলুরি, আমের পাটিসাপটা, তারপরে আমের মালপোয়া হয়। আর দেখো সামনে তো জামাই ষষ্ঠী, এখন তো যাদের বাড়িতে জামাই আসবে তাদের শাশুড়ি মারা তো একটা বড় ফর্দ একদম তৈরি করেই রেখেছে যে জামাইকে সকাল থেকে রাত পর্যন্ত কখন কখন কি কি করে খাওয়াবে। তাদের উদ্দেশ্যে বলি, তোমরাও কিন্তু বাড়িতে এই সন্দেশটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি এই রেসিপিটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে। দেখো, তোমরা তো রেসিপিটা জেনেই গেলে, তাই আর দেরি কিসের? তাড়াতাড়ি আমার মায়ের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজটা ফলো করতে ভুলো না কিন্তু। আবারও আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। টাটা।